একেবারে সিম্পল মশলা দিয়ে রাজকীয়ভাবে চিকেন রেজালা কীভাবে রান্না করা যায় আজকে কিন্তু সেই রেসিপিটি দেখাচ্ছি। খুবই মজাদার একটি রেসিপি আর বানাতেও কিন্তু অনেক সহজ। কোনো স্পেশাল মশলা ঘি কিছুই লাগছে না, জাস্ট কিছু উপকরণে তৈরি মজাদার এই চিকেন রেজালা। চলুন দেখে নিই। আজকে আমি এখানে পাকিস্তানি যে কক মুরগি সেটা দুটো নিয়েছি, এখানে 2 কেজির মতো ছিল। এখানে প্রথমে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি। প্রথমে মুরগিটা ভেজে নেব, তাই এই মশলা দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলাম। এবারে একটি প্যানে দিয়ে দিব প্রায় 1/3 কাপের মতো তেল। চিকেনটা ভাজার জন্য আমি মোটামুটি একটু তেল নিয়েছি বাড়িয়ে। এরপর একে একে চিকেনের পিসগুলো আমি ভেজে নেব। চিকেনগুলো আমি হালকা করে ভেজে নেব। এবারে একটি মশলা বানাবো। এখানে কাঠবাদাম আর কাজু বাদাম নিয়েছি, 1 টেবিল চামচ জিরে নিয়েছি, আর নিয়েছি সামান্য একটু এলাচ আর দারচিনি। এগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে সাথে আমি 3 থেকে 4টা পেঁয়াজ একটু কিউব করে কেটে এই সব কিছুর সাথে ভালো মতো ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এগুলোকে আলাদা ব্লেন্ড করতে পারেন, তবে একসাথে ব্লেন্ড করলেও কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। আমি একসাথেই সব কিছু ভালো মতো ব্লেন্ড করে নিয়েছিলাম। এই দেখুন ঠিক এমনটা হয়েছে আমার ব্লেন্ডের পরে। আপনারা চাইলে বেটেও নিতে পারেন। ঠিক এরকম একটি মশলা তৈরি হয়ে গেল। এরপর আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এই মশলার সাথে আমি দিয়ে দিব 2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ সয়া সস। এরপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো। এটা আমি রেডিমেড গরম মশলাটা ইউজ করেছি। এরপর এখানে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো টমেটো সস। সসটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে সামান্য একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দেবো সামান্য একটু লেবুর রস। এখানে 1 চা চামচের মতো লেবুর রসটা দিয়ে দিলাম। এরপর ভালো মতো মশলাগুলো আমি মিক্স করে নিচ্ছি। এই মশলাটা দিয়ে কিন্তু আমি চিকেনটাকে রান্না করব। খুবই মজা হয় এভাবে রান্না করলে। আমি ভালো মতো মিক্স করে একটি সাইডে রেখে দেবো। এবারে বাকি চিকেনগুলো আমি ভালো মতো ভেজে তুলে নিচ্ছি। ঠিক এরকম হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজার দরকার নেই, এতে করে কিন্তু চিকেনটা হার্ড হয়ে যাবে। এবারে অন্য একটি পাত্রে আমি এরকম ভাজা চিকেনের তেলটাই নিয়ে নিয়েছি, আর সাথে সামান্য একটু তেল অ্যাড করেছি। এখানে প্রায় 1/2 কাপের মতো তেল হয়েছে। সাথে দিয়ে দিয়েছিলাম গোটা এলাচ দারচিনি, আর এখানে দিয়ে দেবো 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি খুব ভালো মতো ভেজে নিচ্ছি, হালকা একটু ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করছি। এবারে যখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব 1/4 কাপের মতো আদা রসুন পেস্ট। আদা রসুনটা কিন্তু আমি সেই মশলার সাথে মিক্স করে নিই, এটা আমি আলাদা একটু ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে। একটু ভালো মতো ভেজে নেওয়ার পর আমি কিন্তু ওই মশলাটা, আমার রেডি করে রাখা মশলাটা অ্যাড করে দিচ্ছি এই পেঁয়াজের সাথে। এবারে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। সামান্য কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। আর মশলাটা কিন্তু একটু সময় নিয়ে আপনারা কষিয়ে নেবেন, তাতে করে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে আর কোনো বাজে স্মেল আসবে না মশলার। সামান্য একটু পানি দিয়ে আমি আরেকটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে যখন একটু হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে দিয়ে দিব সামান্য একটু কেওড়া জল। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে এটা দিলে খুবই শাই একটা ফ্লেভার আসে। খুবই অল্প পরিমাণে দিয়েছি। এরপর আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতো আমি মিক্স করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা গ্রেভি হয়েছে, আর খেতেও কিন্তু এটা অনেক বেশি মজার। আর যেহেতু ঘরে থাকা উপকরণ দিয়ে করেছি, এটা কিন্তু খুব হুটহাট করে আপনারা বানিয়ে নিতে পারেন, অনেক বেশি টেস্ট হবে। এবার আমি এখানে 3 টেবিল চামচের মতো দই দিয়ে দিলাম। আপনারা এখানে চাইলে মিষ্টি বা টক দই যে কোনোটা ইউজ করতে পারেন, তবে আমি এখানে হালকা মিষ্টি দইটা ইউজ করেছি। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। এই দুধটা দিলে কিন্তু অনেক বেশি গ্রেভি হয় আর অনেক বেশি ক্রিমি হয়। সামান্য একটু পানি দিয়ে মশলাটার সাথে ভালো মতো চিকেনটা কষিয়ে নিচ্ছি। আর এই চিকেন রেসিপিতে কিন্তু খুব বেশি পানির দরকার নেই, যেহেতু চিকেনটা আমি আগে থেকে ভেজে রেখেছি আর মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। তাই সামান্য একটু ঢেকে আমি চিকেনটাকে কষানো পর্যন্ত ওয়েট করছি, আর সামান্য একটু পানি দিয়ে আমি চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করছিলাম। এরপর যখন একটু হয়ে আসবে তখন আমি এখানে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 7-8টার মতো কাঁচামরিচ। আমার চিকেনটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আমি একটু ঢেকে এটাকে ভালো মতো রান্না করে নিয়েছিলাম। চিকেনটা একেবারে সেদ্ধ আর মশলাটা খুব ভালো মতো চিকেনটার সাথে মিক্সড হয়ে গিয়েছে। আর দেখুন আমার চিকেনটা কিন্তু এতক্ষণে হয়ে গিয়েছে। এরপর আরও কিছুক্ষণ একটু রান্না করে আমি কিন্তু এটাকে নামিয়ে ফেলবো। খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল এই সময়, আর দেখতেও কিন্তু অনেক বেশি মজা লাগছে। এরপর একটি প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। এটা কিন্তু খুবই ইজি একটা রেসিপি, আর খেতে কিন্তু অসম্ভব মজার। বাড়িতে মেহমান এলে বা স্পেশাল কোনো অকেশনে আপনারা এটা তৈরি করে নিতে পারেন। আর যেহেতু ঘরের উপকরণ দিয়েই তৈরি, তাই খুবই ঝটপট আপনারা বানিয়ে নিতে পারেন। ডেকোরেশনের জন্য সামান্য বাদাম কুচি দিয়ে দিলাম উপর থেকে, এতে করে দেখতে খুব বেশি সুন্দর লাগছিল। মেহমান আসলে বা যে কোনো স্পেশাল ডেতে আপনারা এটা তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে।
আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর অনেক এরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।